প্রিয় দর্শক, আমি এখন আছি নিউ এসকাটন রোডে। আপনারা দেখবেন যে গাড়ির সিরিয়াল, আমি গ্যাসের যে সংকট চলছে চলমান, খুব সংকটের ভিতরে মানে নাজাহালি রাস্তার ভিতরে হয়েছে এবং সার্জেন্ট পুলিশ সবাই আমাদেরকে দূর দূর করতেছে, আমরা রাস্তাও দাঁড়াইতে পারতেছি না এই গ্যাস নেওয়ার কারণে। অতএব গ্যাসটা যদি অ্যাভেলেবেল থাকতো আমাদের এত এত কষ্ট হইতো না। আমাদের বাসা বাড়িতেও গ্যাস নেই, আমরা যে পাক কইরা খামু, আমাদের ফ্যামিলি রাঁধবে আমাদের জন্য, আমরা রান্না খাবো, এরকমও গ্যাস নেই। তো কিছুদিন আগে দেখলাম তেলের সংকট ছিল, তেলের দাম বাড়ছে আবার তেল ঠিক হয়ে গেছে। গ্যাসেরও কি এরকম চক্রর ভিতরে আছে কিনা, এটা যদি সরকার যদি যদি দেখতো, উপর মহল যদি দেখতো, আমাদের এই দুর্ভোগটা যদি লাগামটা শেষ হইতো, তাহলে তো আমরা খুব স্বস্তি পাইতাম। আপনি কতক্ষণ যাবত দাঁড়ায় আছেন? আমি ভাই 5টা বাজে এখানে বসে আছি, 5টা থেকে। গ্যাস পাবেন মনে হয়? গ্যাস আগে তো ভাই যেমন ছিল এখন তো মনে করেন মনে হচ্ছে না পাবো ভাই, কেন আগে 1 ঘন্টা বেশি লাগতো আমাদের, কিন্তু এখন যে কি হচ্ছে দেশে আল্লাহ জানে। কদিন আগে কিন্তু তেলও এরকম সংকট ছিল, এখন কিন্তু ভাই দেখেন তেল পাম্প ফাঁকা, গ্যাস পাম্পে এরকম চাপ, এরকম এখানেও না, পাম্পেও না, বাসা বাড়িতে। এখন এটা কি কালো চক্র না সরকারের বেকায়দায় ফালানোর জন্য এই আমাদের মতো জনগণকে কষ্ট দিচ্ছে? আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি একটু বিষয়টা জনাব তারেক রহমান প্রধানই যেন এটা নিজে পদক্ষেপ নেয়, খতিয়ে দেখে। আমাদের দেশে এক এক সময় এক একটা সংকট দেখা গেছে। কিছুদিন ভিতরে ছিল তেলের সংকট, তেলের দাম বাড়ছে, তেল ঠিকই পাইছে। এখন আবার গ্যাসের সংকট, এটা কি জন্য হইতে আছে আমরা জানি না। কালকে রাতে 2টা বাজে এসে গেছে, সিরিয়াল ধরছি, সকাল 7টা বাজে গেছি। সরকারের এটা যদি পরিচালনা না করে তো এটা কেমন, উপরের লেভেলেরা সবাই বসে আছে, এটা যদি না হেরা না দেখে এটা কেমন হবে, কি করা যাবে? অনেকক্ষণ ধরে বসে আছি গ্যাসের লাইনে, আর কি করবো, লাইন বসা ছাড়া তো আর কোনো উপায় নাই। যখন যাব তখন নিতে পারবো, এছাড়া আর কি করা। প্রিয় দর্শক, এই সময় টিভির গাড়িটাও সিরিয়ালে বসে আছে, আমরা একটু কথা বলি। এখন পরিচয় দিয়ে পাম্পে কোনো গ্যাস নেওয়া যায় না, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? ভাই ঠিক 3টা থেকে দাঁড়ায় আছি, ওই মাথা সিরিয়ালে ছিলাম, ওখান থেকে ঢাকাইতে ঢাকাইতে পর্যন্ত আইছি। আপনাদের সময় টিভি নিউজ করে না এই ব্যাপারে? সময় টিভি এটা নিয়ে কয়েকবার নিউজ করছে অলরেডি, ঠিক আছে, নিউজ করছে। এখন হয়তোবা খুব শীঘ্রই ঠিক হওয়ার সম্ভাবনা আছে, কাজ চলতেছে। কি সমস্যা বলছে কিছু, মানে জানেন কিছু? বলছে লাইনের সমস্যা, লাইনের কাজ চলতেছে, আগামী 2-3 দিনের মধ্যে ঠিক হওয়ার সম্ভাবনা, এরকম একটা আশ্বস্ত দিচ্ছে। তারপর আবার শুনতেছি 30 তারিখে আবার এই গ্যাস মালিকদের একটা আছে, ধর্মঘট আছে, ঠিক আছে। এখন দেখা যাক, হয়তোবা তারা এটা গ্যাসের দাম বাড়ানোর জন্য এরকম পায়তারা। কিছুদিন আগে যেরকম তেলের দাম বাড়ানোর জন্য একটা চক্র কাজ করছে, ওই যে ওরকমই আর কি, গ্যাসের দাম বাড়ানোর জন্য হয়তোবা এরকম একটা ক্রাইসিস দেখাইতেছে। এই ক্রাইসিস সামনে রেখে আপনার গ্যাসের দামটা বাড়ে। যে কোনো জিনিসের দাম আমাদের দেশে তো এই ক্রাইসিস দেখাই বাড়ানো হয়। যেমন করে তেলের দাম, এখন গ্যাসের দাম, এটা বাইরে গেলে দেখবেন ক্রাইসিস শেষ। ভাই কি বলবো, আজকে 2 দিন ধরে 3-4 দিন ধরে রাত্রে না খায় গ্যাস নেই, এখন পর্যন্ত খাইতে পারেনি। কি যে কষ্টে আছে বলার মতন নাই। এই গ্যাসের সংকট যে কবে যাবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। সব মানে দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন দিকে আজকে গ্যাস পাওয়া যায় না, নাইলে ঠিকই আমরা গ্যাস পাইতাম। নাইলে এই কষ্টটা কেন আমাদেরকে দিচ্ছে, কেন পাচ্ছে? কিছুদিন আগে যে তেলের দাম বাড়লো, পরে এখনো তো তেলের দাম বাড়ায় এই করে বন্ধ করে দিচ্ছে, সবকিছুতেই তো চ্যাম্পিয়ন সারা আছে বাংলাদেশে, বলেন। নাহলে এইগুলো করতেছে কেন, আমরা কেন কষ্ট দিচ্ছে? বাংলাদেশে প্রত্যেকটা ড্রাইভারের কষ্ট এখন বর্তমানে, আমাদের নাই শুধু একা, প্রত্যেকটা ড্রাইভারের কষ্ট। কেন এই কষ্টটা দিচ্ছে বলেন? তার মানে আপনি বলতে চান যে এটা কি সরকারের দোষ? দোষ কার দোষ তাহলে? এটা সরকার তো এখনই পারলে নিয়ন্ত্রণ করতে পারে। এটা কারা পারে এটা নিয়ন্ত্রণ করতে? আমরা পারবো? সাধারণ জনগণে পারবে? পারবে কারা? পারবে এই দেশের সরকারই পারবে, আমরা কি পারবো? এটা সমর্থন সমাধান সরকারই পারবে, আমরা তো সম্ভব না। আর কি বলবো, আর বলার কি আছে, আমরা কষ্টই করে যাচ্ছি। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই ড্রাইভার ভাই কি বললো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছে না, এবং বাসা বাড়িতেও কিন্তু গ্যাস নাই। তার মানে কিছুদিন আগে যে তেলের দাম বাড়ার কারণে যে তেল পাম্পে যে সিরিয়াল ছিল, ঘন্টার পর ঘন্টা মানুষ 24 ঘন্টাও তেল দিতে পারে নাই, ঠিক একই রকম পরিস্থিতি হয়েছে এখন গ্যাসের। আপনারা যদি একটু দেখেন যে গাড়িগুলো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন। এখন এর দায় কার, সরকারের না জনগণের? আমরা চাই দেশের
মানুষ শান্তিতে থাকুক এবং যারা খেটে খাওয়া মানুষ এই ধরনের যে গাড়ি চালায় এই সকল মানুষ যাতে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে গ্যাস নিতে পারে সে ধরনের একটা ব্যবস্থা সরকারকে করতে হবে। আর এই সরকারকে অবশ্যই খতিয়ে দেখার দরকার যে গ্যাসের কোথায় সমস্যা, কারণ এখন অনেকেই বলতেছে যে গ্যাসের দাম বাড়ানোর জন্য এই ধরনের কোনো অসাধু মানুষ এ ধরনের সরকারকে বিপদে ফেলাচ্ছে বা মানুষকে বিপদে ফেলাচ্ছে। তাহলে সরকারকে কি এটা সিন্ডিকেট? সিন্ডিকেট না তাহলে কি এটা আমরা যে একটা কষ্ট করতেছি এটা দেখার কেউ আছে? দেখার কেউ আছে বলেন? ড্রাইভাররা বাংলাদেশে প্রত্যেকটা ড্রাইভার কষ্টতে আছে। এমন এটা সিন্ডিকেট স্যার, আমরা যে দিনে রাইতে কষ্ট করছি এখন পর্যন্ত গ্যাস পাচ্ছি না। এই যে লাইনে 8 ঘন্টা থাকা লাগে। কখন কখন দাঁড়িয়েছে? 1টা বাজে দাঁড়াইছে, এখন পর্যন্ত খবর নাই। প্রিয় দর্শক দেখেন, একটা সময় দাঁড়িয়েছে, এখন পাম্প কিন্তু আর 10 মিনিট সময় আছে, এর ভিতরে বন্ধ করবে, তার মানে এরা গ্যাস নিতে পারবে না। তাহলে আবার 9টায় আবার পাম্প খুলবে, তখন এসে আবার এরকম সিরিয়াল লাগাবে। এই যে ভোগান্তি, যখন গ্যাস আসলে এই যে বন্ধ করার যে টাইমটা, এই টাইমটাকে বাদ দেওয়ার জন্য অনেক ড্রাইভার বলতেছে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, সিরিয়ালেই থাকবো, কিন্তু পাম্প গ্যাস আসলে আর পাম্প বন্ধ করা যাবে না। এই এই নীতিতে সরকারকে আগানোর জন্য সংশ্লিষ্ট মহল এবং এই সচেতন ড্রাইভারদের দাবি, সরকারের প্রতি আমার দাবি, যেহেতু গ্যাসের লাইনে স্বাভাবিক আসতেছে না, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকার প্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই সমস্যার সমাধান না করলে দেশের জনগণ হয়তো ক্ষুব্ধ হবে সরকারের প্রতি। মগবাজার আনুদ্বীপ সিএনজি পাম্প থেকে আমি আমজাদ।